যারা সাউথ ফেসিং রেডি টু মুভ নতুন 2 BHK ফ্ল্যাট খুঁজছেন, তাও বিটি রোডের খুবই কাছে, এই ভিডিওটা তাদের শেষ পর্যন্ত দেখা উচিত। এই ফ্ল্যাট থেকে এবং এই প্রজেক্টের ছাদের থেকে 6 লেন বিটি রোডের লম্বা ভিউ পাবেন। মাত্র 40 মিটার দূরত্বেই 6 লেন বিটি রোড। 2 BHK 847 স্কোয়ার ফিটের সাউথ এবং ওয়েস্ট ফেসিং নতুন ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটটি শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 114। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, এই প্রজেক্টের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো সবকটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং ব্যাংক অ্যাপ্রুভড প্রজেক্ট। প্রতিকটা প্রজেক্টেই বজ্রপাত থেকে বাঁচার জন্য একাধিক লাইটিং অ্যারেস্টারের ব্যবহার করা হয় আর মিনিমাম 4টে অ্যামেনিটিস দেওয়া হয়: লিফট, সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। আর ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়, এক কথায় কোয়ালিটি মেনটেন করা হয়। প্রতিকটা প্রজেক্টের মতনই এই প্রজেক্টেরও বিল্ডিং এর চারদিকের করিডোরকে ফ্লোর টাইলস দিয়ে ফ্লোরিং করা হয়েছে। বিল্ডিং এর বাইরে প্রজেক্টের ভেতরেই দুটো কল ফিট করে দেওয়া হবে বিল্ডিং এর চারদিকে ওয়াশ করার জন্য আর টু হুইলারকে ওয়াশ করার জন্য। প্রতিকটা প্রজেক্টের মতন এই প্রজেক্টেও দুটো এক্সট্রা টয়লেট বানানো হয়েছে, একটি গ্রাউন্ড ফ্লোরে ভিজিটার্সের জন্য আর একটি ছাদে কমিউনিটি হলের সাথে। প্রতিকটা প্রজেক্টের মতনই এই প্রজেক্টেও টু হুইলারের জন্য কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে, সাইকেল, বাইক এবং স্কুটি রাখার জন্য। টু হুইলারের পার্কিং এর জন্য আলাদা একটি আয়রনের গেট বানিয়ে দেওয়া হয়েছে, গেটে পেন্ট করে দেওয়া হয়েছে। টু হুইলারের পার্কিং এরিয়াতে একটু অন্যরকম ডিজাইনের অ্যান্টি স্কিড টাইলস ফিটিংস করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। টু হুইলারের পার্কিং এরিয়ার ইনসাইডের ওয়ালে, বিল্ডিং এর চারদিকের বাউন্ডারি ওয়ালে, বিল্ডিং এর ইনসাইডের ওয়ালে এবং আউটসাইডের ওয়ালে পেন্ট করে দেওয়া হবে। বিল্ডিং এর ব্যাক সাইডের গেটের ঠিক সামনে পার্কিং এরিয়ার সামনে মিটার রুম বানিয়ে দেওয়া হয়েছে, মিটার রুমকে কভার করে দেওয়া হয়েছে। সিঁড়ির ঠিক নিচে বিল্ডিং এর মেন গেটে ফ্লেক্সিবল গেট ফিটিংস করা হয়েছে, ফ্লেক্সিবল গেটে পেন্ট করে দেওয়া হবে। প্রতিকটা ফ্ল্যাটের জন্য দুটো করে কলিং বেলের সুইচ দেওয়া হবে, একটি বিল্ডিং এর মেন গেটের বাইরে আর একটি ফ্ল্যাটের মেন ডোরের বাইরে। প্রতিকটা ফ্লোরের কমন প্যাসেজে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টি স্কিড টাইলস এবং গ্রানাইট দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টটি G+5 উইথ লিফট। লিফটের সামনের দিকের ওয়ালে গ্রানাইট ফিট করে দেওয়া হবে। অটিস কোম্পানির ফুল অটোমেটিক লিফট দেওয়া হয়েছে এই প্রজেক্টে। গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত সিঁড়িতে পিওর স্টিলের রেলিং ফিটিংস করা হয়েছে। সিঁড়ির ফ্লোরিং করা হয়েছে গ্রানাইট দিয়ে পুরো বিল্ডিং জুড়ে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে এসেছি, আর ছাদেই বানানো হয়েছে কমিউনিটি হল আর কমিউনিটি হলের জন্য একটি টয়লেট। প্রতিকটা ফ্লোরেই সিঁড়ি দিয়ে উঠে বেশ চওড়া ল্যান্ডিং দেওয়া হয়েছে, গ্রানাইট এবং অ্যান্টিস্কিড টাইলস দিয়ে ফ্লোরিং করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ছাদে যাওয়ার জন্য একটি আয়রনের গেট বানানো হয়েছে, গেটে পেন্ট করে দেওয়া হবে। প্রতিকটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করে দেওয়া হয়েছে, ওয়াটার প্রেশার বেশি থাকে তার জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টের ছাদে অনেকগুলো আয়রনের রড ফিটিংস করা হয় জামা কাপড় শুকানোর জন্য। এখন আপনাদের কমিউনিটি হল দেখাতে নিয়ে এসেছি। কমিউনিটি হলের দরজা বানানো হয়েছে আয়রনের, পেন্ট করে দেওয়া হবে। ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে, খুব সুন্দর ডিজাইনের। বেশ বড় সাইজের কমিউনিটি হল বানানো হয়েছে, বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি অথবা বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারুর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এছাড়াও কমিউনিটি হলের জন্য একটি টয়লেট বানানো হয়েছে, তাই মিটিং চলাকালীন কারুর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। টয়লেটের দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। কমিউনিটি হলের টয়লেটও ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। কমিউনিটি হলের টয়লেটের ঠিক সামনে বেসিং দেওয়া হবে, বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিটিংস করা হয়েছে। পুরো ছাদেই এক্সট্রা একটি কংক্রিটের ঢালাই করা হয়েছে, রুফ ট্রিটমেন্ট করা হয়েছে, হিট প্রুফ এবং ড্যাম প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। ছাদের দুই কোনায় দুটো কল ফিট করে দেওয়া হবে পুরো ছাদকে ওয়াশ করার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 40 মিটার দূরত্বে 6 লেন বিটি রোড, হাঁটাপথে মাত্র 30 সেকেন্ডের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। মাত্র 1 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন, মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 5 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। মাত্র 4.5 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন, মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন।
অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 বিএইচকে অ্যাভেলেবেল, 2 বিএইচকে অ্যাভেলেবেল এবং 3 বিএইচকে অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এখন আপনাদের ফ্ল্যাটের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। এই ফ্ল্যাটে পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হবে। এই ফ্ল্যাটের মেন ডোরে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। মেন ডোরের ঠিক সামনে সেফটি ডোর মানে ক্লকসিবল গেট ফিটিংস করা হয়েছে। ক্লকসিবল গেটে পেন্ট করে দেওয়া হবে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এল প্যাটার্নে বিশাল বড় সাইজের লিভিং রুম বানানো হয়েছে। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 19.5 ফুট বাই 13.5 ফুটের হবে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটের প্রতিকটা জানালার গ্রিলে দরজার ফ্রেম এবং পাল্লাতে পেইন্ট করে দেওয়া হয়, আর ব্যালকনিকেও গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয়, গ্রিলে পেইন্ট করা হয়। এই লিভিং রুমকে আপনি চাইলে পার্টিশন দিয়ে সেপারেট করতে পারবেন। পার্টিশন দিয়ে সেপারেট করলে ড্রয়িং রুমের সাইজ হবে অ্যাপ্রক্স 9.5 ফুট বাই 8.5 ফুটের, আর ডাইনিং রুমের সাইজ হবে অ্যাপ্রক্স 13.5 ফুট বাই 9.5 ফুটের। এই ফ্ল্যাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে সোদপুর সেন্ট জেভিয়ার স্কুল। মোটর বাইকে মাত্র 5 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। এই লিভিং কাম ডাইনিং রুমে টিভি ইউনিট, সোফা সেট এবং ডাইনিং টেবিল ফিট করতে পারবেন। প্রচুর জায়গা এই লিভিং রুমে। রান্নাঘরের সামনে ডাইনিং রুমেই এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন। ডাইনিং রুমের সাউথ ওয়েস্ট কর্নারে ওয়েস্ট ফেসিং অ্যাপ্রক্স 6 ফুট বাই 5 ফুটের ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরেরও ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। সিঙ্কের ঠিক নিচে এক্সট্রা একটা কল ফিট করে দেওয়া হবে। সিঙ্কের নিচে 3 দিকের ওয়ালেই টাইলস ফিটিংস করা হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে 2টো কল ফিট করে দেওয়া হবে, একটি সিঙ্কের জন্য আরেকটি ওয়াটার পিউরিফায়ারের জন্য। ওয়াটার পিউরিফায়ারের জন্য পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। রান্নাঘর, 2টো টয়লেট এবং ব্যালকনিতে হোল্ডার ফিটিংস করা হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। পশ্চিম দিকে 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। গ্রিলে পেইন্ট করা হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে। দক্ষিণ পশ্চিম কর্নারে ব্ল্যাক স্টোনের উপর চকলেট কালারের গ্রানাইট দিয়ে উইথ বিট, খুব সুন্দর লাগছে দেখতে। কিচেন টপের ঠিক উপরের 4 দিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রোওভেন ব্যবহার করার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন। মোটর বাইকে অথবা অটো রিক্সাতে মাত্র 4 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। কমন টয়লেটের ঠিক সামনে ডাইনিং রুমের সাথেই উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হবে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এই ফ্ল্যাটে 2টো টয়লেট বানানো হয়েছে। 2টো টয়লেটেরই দরজা বানানো হয়েছে পিভিসির। দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। বেশ বড় সাইজের টয়লেট বানানো হয়েছে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। 2টো টয়লেটে 2 রকম ডিজাইনের। 2টো টয়লেটেই একটা করে হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। 2টো টয়লেটেই গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। হোল্ডার ফিটিংস করা হয়েছে। 2টো টয়লেটেই শাওয়ার ফিটিংস করে দেওয়া হবে। কমন টয়লেটে ওয়াটার মিক্সারও দেওয়া হবে। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। 2 রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির। এই ফ্ল্যাট থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে জেআইএস ইউনিভার্সিটি। মোটর বাইকে মাত্র 8 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটের 2টো বেডরুমই বেশ বড় সাইজের বানানো হয়েছে। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12.5 ফুট বাই 9.5 ফুটের হবে। এই বেডরুমের পশ্চিম দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের ব্যালকনি এবং 2টো বেডরুমেরই জানালা থেকে খুব সুন্দর 6 লেন বিটি রোডের ভিউ পাবেন। এই ফ্ল্যাটের 2টো বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিটিংস করা হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এই ফ্ল্যাট থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 10 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুম দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12.5 ফুট বাই 9.5 ফুটের হবে। সাউথ এবং ওয়েস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দক্ষিণ দিকে অ্যাটাচ টয়লেট এবং ব্যালকনি বানানো হয়েছে। পশ্চিম দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল।
এই ফ্ল্যাটের দুটো বেডরুম থেকেই 6 লেন বিটি রোডের ভিউ পাবেন, তাই বিটি রোডটি আর একবার আপনাদের দেখিয়ে দিলাম। এই ফ্ল্যাটের দুটো বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে, একটি করে হোল করা হয়েছে উইথ পিভিসি পাইপ, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল। মোটর বাইকে মাত্র 7 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। অ্যাটাচ টয়লেটেরও দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো। ফ্লোরিং করা হয়েছে অ্যান্টি স্কিড টাইলস দিয়ে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে। ডোর হাইট পর্যন্ত একটু অন্যরকম ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। এই ফ্ল্যাটের দুটো টয়লেটেই ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে। অ্যাটাচ টয়লেটেও শাওয়ার ফিটিংস করে দেওয়া হবে। অ্যাটাচ টয়লেটেও আপনি চাইলে ওয়াটার মিক্সার ফিটিংস করতে পারবেন, সেরকম ভাবেই বানানো হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো যে কোনো ফ্ল্যাটই সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। এখন আপনাদের ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনির দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। ভিট্রিফাইড টাইলস দিয়ে ফ্লোরিং করা হয়েছে। পুরো ব্যালকনিকে গ্রিল দিয়ে কভার করা হয়েছে, গ্রিলে পেইন্ট করা হয়েছে। এই ফ্ল্যাটের ব্যালকনি থেকেও 6 লেন বিটি রোডের ভিউ পাবেন। ব্যালকনির গ্রিলে আপনি চাইলে গাছের টব রাখতে পারবেন। ব্যালকনির ইনসাইডের ওয়ালে চারদিকে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। ব্যালকনিতেও একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে। সিলিং এ এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ফিট করতে পারবেন। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য বেডরুম থেকে আপনাকে পাওয়ার নিতে হবে না। এই ব্যালকনিতে ওয়াশিং মেশিনের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের টোটাল সেল প্রাইস মাত্র 32,47,000 ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরও অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।